before. It's been too long now. I think that I want a second guess you, a second guess me, a second guess them. Don't second guess me. Live in the moment, cause we are so free. And in this moment, life is like a dream. Live in the moment, cause we are so free. And in this moment, life is like a dream. So come a little closer, but don't hold your breath. Silence in the background, violence in your eyes now. Remember that time you gave your heart to me. Remember that time when life was like a dream. You know what I know. You know what I know. I need to hold you close to me, to me, to me, to me, yeah. Life is a game that we play. I won't get away. We can find a safe place within our company, within our company, within our company. So come closer to me, a little closer. It's been too long now. I think that I want a second guess you, a second guess me, a second guess them. Don't second guess me. So come a little closer. হ্যালো ফ্রেন্ড, দেখো আমি কিভাবে কাতলা মাছটা করব সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আগে তো তোমরা দেখে নিয়েছো আমি মাছটা কিভাবে ভাজলাম। যেটা সবাই ভাজে ওইভাবেই মাছ ভেজেছি, সেটা কোনো কথা না। তো এই মাছগুলো ভেজে নিলাম যাতে বড় না হয়, তাই জন্যে আমি অল্পতেই মানে আগেই অফ স্ক্রিনে কিছু করে নিয়েছিলাম। যাই হোক, এই মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের কালিয়াটা করব, কাতলা মাছের কালিয়াটা। তোমরা তো রুই মাছের কালিয়া খেয়েছো, কাতলা মাছের কালিয়াটাও ঠিক রুই মাছের কালিয়ার মতনই বানিও, ভালো লাগবে আশা রাখছি। তো এর মধ্যে কী কী দিয়ে, আর সব আরেকটা কথা তোমাদের সেটাও বলিনি, যে আমি এই যে আলুর দমের মতন এটা আর পেঁয়াজ রসুন সব দিয়ে একটা মাখা একটা মানে করে কষা মতন করে রেখেছিলাম আগে, যাতে আমার মাছের ঝোলটা করতে সুবিধা হয়, চটপট যাতে হয়ে যায়। ওটা আমি আগেই করে রেখেছিলাম। তো এখন আমি ওটা করে নিলাম। মাছ যেই ভাজা হয়ে গেলো, তেলের ওপরে ওই পুরো এটা আলুর দমের মতন যেটা করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম। আর যেই ফুটে উঠেছে সেই মাছটা দিয়ে দিলাম, বাস। আর এর মধ্যে কী কী আছে, পেঁয়াজ রসুন আদা সব একদম স্ম্যাশ করে নিয়ে মানে ঘষে নিয়ে তারপরে এটা করেছিলাম। একটাও কুচানো পেঁয়াজ এর মধ্যে দিইনি, টমেটোটাকেও ঘষে নিয়েছিলাম। মাছগুলো দিয়ে একবারে করে নিয়েছি। এবার একটু মাখা মাখা যেই হয়ে যাবে তখন গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেব। তোমরা একবার এটা খেয়ে দেখো। মাছ মাংস ছেড়ে মানে মাংস এগুলো ছেড়ে তোমরা এটা রুটি দিয়ে খেতে তোমাদের ইচ্ছে হবে, ভালো লাগবে। একবার খেলেই দেখবে বারবার তোমরা চাইবে খেতে। আমরাও আজকে এটা রুটি দিয়েই খেয়েছি, তো আমাদের তো ভীষণ ভালো লেগেছে, আমাদের বাড়ির সবার। এটা মাখা হয়ে গেলে একটুখানি শুকিয়ে গেলে তখন একটু ওপর দিয়ে ধনেপাতা কুচিয়ে তারপরে
অন্য বাটিতে শিফট করিয়ে দেবো। বাস এটা হলো কথা। তো এটা খুব তাড়াতাড়ি চটপট হয়ে যাবে, একদম 5 মিনিটও লাগবে না। মাছটা ভাজতে যেটুকু সময় সেইটাই, আর বেশি সময় তোমাদের লাগবে না। যাই হোক, তোমরা এটা দেখো কেমন হলো। চটপট করে বাড়িতে যদি হঠাৎ করে কোনো লোক এসে গেল, কী করে চটপট করবে, এটা করলে তোমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ওই আমি ধনেপাতাটা একটু ধুয়ে নিলাম, অল্প কটা ধনেপাতা দিয়েছি। আমার এটা কেমন লাগলো তোমরা প্লিজ জানিও, আর সবাই আমার পাশে থেকো। নোটিফিকেশানটা অন করে রেখো, যাতে আমি কখনো কোনো নতুন ভিডিও, শর্টস যাই দিক না কেন আমার তরফ থেকে যেগুলো যাবে, সেগুলো প্রথমে তোমাদের কাছেই তাহলে চলে যাবে। এই দেখো পুরো শুকিয়ে গেছে। আলু একটুখানি করে নিয়েছিলাম, চটকে নিয়েছিলাম, যাতে একটুখানি থকথকে গ্রেভিটা একটুখানি থিকনেস আসে গ্রেভিটার মধ্যে। চলো, এই যে গ্যাস অফ করে দিলাম। এবার এটা অন্য বাটিতে মধ্যে শিফট করিয়ে নিলাম। 5 মিনিটের মধ্যেই পুরো কাতলা কালিয়া তৈরি, একদম রেডি টু ইট হয়ে গেল। আমি আর কোনো কথা এরপরে আর বাড়াচ্ছি না। তোমরা দেখো কেমন লাগলো, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর এটা একবার বানিয়ে দেখো, খুব তাড়াতাড়ি চটপট হয়ে যাবে। চলো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তোমাদের কাছে আসবো আমি, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, কোনো সে রেসিপি হোক কি অন্য কোনো যে কোনো ভিডিওর সাথে। খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।